আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও মা আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা, আমি তোমায় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে আবারও রবিরহাট বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে শুভেচ্ছা এবং স্বাগতম। তো আজকেও আমি আবারও অষ্টম শ্রেণীর ইংরেজি বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। গত ক্লাসে আমরা ভয়েস নিয়ে আলোচনা করেছিলাম, ভয়েসের সংজ্ঞা বলেছিলাম, ভয়েসের প্রকারভেদ বলেছিলাম এবং ভয়েস পরিবর্তন করতে গেলে, অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে গেলে সাধারণত যে সকল বিষয়ের প্রয়োজন সে বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আরো আলোচনা করেছিলাম আমি কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয়। অ্যাসার্টিভ সেন্টেন্সের উপর তার একটা রুলের প্রয়োগ দেখিয়েছিলাম। সে ওই 1 নম্বর রুলেরই আজকে বাকি যে অংশগুলো রয়েছে আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো গত ক্লাসে আমরা সর্বশেষ যেখানে শেষ করেছিলাম সেটা ছিল যে একটা অ্যাসার্টিভ সেন্টেন্সকে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয় এবং ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে কিভাবে অক্সিলিয়ারি ভার্বের পরিবর্তন হয় সেই প্রয়োগটা দেখিয়েছিলাম। তো আজকে আমরা প্রথমে দেখব কিভাবে কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে অক্সিলিয়ারি ভার্বের পরিবর্তন হয় সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। তো আসো প্রথমে আমি লিখতেছি রোমান 2 দিয়ে আমরা লিখব যে কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে নিম্নরূপে অক্সিলারি ভার্ব এর পরিবর্তন হবে। এ প্রেজেন্ট, যদি অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে প্যাসিভ ভয়েসে সেটা হবে am being, is being, am being, is being, are being, আর এটা হবে are being, are being। ঠিক আছে, তারপর বি নাম্বার হচ্ছে ফার্স্ট কন্টিনিউয়াস। ফার্স্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে হবে was being, were being, was being, were being। সি নাম্বার হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। ফিউচার কন্টিনিউয়াস এর ক্ষেত্রে হবে shall be being, shall be being, will be being, will be। বুঝতে পারছো শিক্ষার্থী বন্ধুরা? তাহলে আমাদের যদি কোনো অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করতে হয় এবং অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি কন্টিনিউয়াস টেন্সে থাকে, অ্যাসার্টিভ সেন্টেন্স যদি কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস হতে পারে, ফার্স্ট কন্টিনিউয়াস হতে পারে, ফিউচার কন্টিনিউয়াস হতে পারে। যদি কন্টিনিউয়াস টেন্সে থাকে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে প্যাসিভ ভয়েস করবে am being, is being, are being। আর ফার্স্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে প্যাসিভ ভয়েস করবে was being, were being। আর ফিউচার কন্টিনিউয়াস এর ক্ষেত্রে প্যাসিভ ভয়েস করবে shall be being, will be being। লিখছো বন্ধুরা? এবার আসো আমরা এই বিষয়ের উপর তিনটা টেন্সের তিনটা উদাহরণ দিয়ে বিষয়টা একটু ক্লিয়ার করার চেষ্টা করি। তো
আমরা গতকালকে লিখেছিলাম হি ইটস রাইস। গতকালকে যে উদাহরণটা দিয়েছিলাম আমরা সেই উদাহরণটাই লিখবো আজকে। এটাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে যদি লিখি তাহলে হবে হি ইজ ইটিং রাইস। এটাকে আমরা সেন্টেন্সের দিক দিয়ে দিব তাহলে এটা হবে অ্যাসার্টিভ, আর টেন্সের দিক দিয়ে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এবার দেখো যদি আমি এখন পরিবর্তন করতে যাই তাহলে আমাকে প্রথমেই ফাইন্ড আউট করতে হবে সাবজেক্টকে আর অবজেক্টকে। তাহলে সাবজেক্ট হচ্ছে যে কাজ করে, কর্তা যে, তাহলে বলছে হি ইজ ইটিং রাইস, সে ভাত খাচ্ছে বা খাইতেছে। তাহলে এখানে এই যে মনে করো হি, সে খাইতেছে বা খাচ্ছে, তাহলে এখানে সে হচ্ছে, এই হিটা হচ্ছে সাবজেক্ট, কর্তা, সাবজেক্ট। তারপরে এখানে ইটিং হচ্ছে ভার্ব, আর ইট তো অক্সিলারি ভার্ব, তোমরা এটা ভালো করে জানো। তারপরে রাইস হচ্ছে অবজেক্ট, রাইস হচ্ছে অবজেক্ট। এবার আসো আমাদের গতকাল যে রুল লিখিয়েছিলাম সেটা যদি আমি লেখাই দিয়েছিলাম তোমরা অবশ্যই খাতায় লিখে নিয়েছো। আবার আমি একটু বলি তোমাদের তাহলে বিষয়টা রিকল করার জন্য। যেমন আমরা বলছিলাম অবজেক্ট সাবজেক্ট হবে, অবজেক্ট কি হবে, সাবজেক্ট হবে। তারপর কি বসবে, টেন্স এবং পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব বসবে। তারপর কি বসবে, ভার্বের ফার্স্ট পার্টিসিপল বসবে, তারপর বাই বসবে, তারপর আবার সাবজেক্ট অবজেক্ট হবে। তাহলে এবার আসো আমাদের অবজেক্ট হচ্ছে রাইস, রাইসকে আমরা সাবজেক্ট করব রাইস। তারপর এবার আসো আমরা বলছি টেন্স এবং পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব বসবে। তাহলে আমাদের এই যে সেন্টেন্সটা আমরা লিখলাম হি ইজ ইটিং রাইস, এটা আমাদের কোন টেন্সে আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। ঠিক আছে, তো কিছুক্ষণ আগে আমি দেখাইলাম যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব তখন সেটা হবে কি, am being, is being, are being। অক্সিলারি কি হবে, am being, is being, are being। তাহলে এখন দেখো আমাদের এখানে কখন am being বসে, কখন is being বসে, কখন are being বসে, সেটা সেই বিষয়টাও আমি একটু ক্লিয়ার করে দিই। am being I এর সাথে বসবে am being, তার সাথে I এর সাথে বসবে am being। আর is being এবং are being, is being বসবে সিঙ্গুলার সাবজেক্টের সাথে, are being বসবে প্লুরাল সাবজেক্টের সাথে। তাহলে এখানে এই যে রাইস, রাইস আমরা গত ক্লাসে বলেছিলাম যে রাইস হচ্ছে সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলার যদি হয়, সিঙ্গুলার তো সিঙ্গুলার হলে এখানে বসবে is being, is being, রাইস is being। এবার সব ইট, আমাদের ইটিং যেটা, ইটিং এর মূল ভার্ব হচ্ছে ইট। তাহলে ইটের ফার্স্ট পার্টিসিপল কি, ইটের ফার্স্ট পার্টিসিপল হচ্ছে ইটেন, ইটেন। তারপর কি বলবে, বাই বলবে, বাই। এরপর কি বলবে, সাবজেক্ট অবজেক্ট হবে। সাবজেক্ট হচ্ছে হি, হি এর অবজেক্টিভ গ্রুপ হবে হিম। তারপর আমরা যদি আরেকটা উদাহরণ দিই, দেখো 2 নম্বর উদাহরণ, আমরা এটাকে আবার এবার ফার্স্ট কন্টিনিউয়াস রূপান্তর করব। তাহলে হবে হি ওয়াজ ইটিং রাইস। তাহলে এটা আমাদের সেন্টেন্স হচ্ছে অ্যাসার্টিভ, টেন্সের দিক থেকে এটা হচ্ছে ফার্স্ট কন্টিনিউয়াস, ফার্স্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, তাহলে এবার আসো আমরা যদি এটাকে আবার পরিবর্তন করি তাহলে প্রথমত আমাদেরকে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট ফাইন্ড আউট করতে হবে। এটা হচ্ছে অক্সিলারি ভার্ব। তারপর এবার আসো আমাদের নিয়ম হচ্ছে অবজেক্ট সাবজেক্ট হবে। তাহলে অবজেক্ট হচ্ছে রাইস, অবজেক্ট কে, রাইস, রাইস কে আমরা সাবজেক্ট করব, আর আই সি রাইস। তারপর এবার আসো সাবজেক্টের পর টেন্স এবং পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব বসবে। তো কিছুক্ষণ আগে আমরা লিখিয়েছিলাম যে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে প্যাসিভ করতে গেলে আমাদের অক্সিলারি ভার্ব হবে ওয়াজ বিং, ওয়্যার বিং। আর কখন ওয়াজ বিং বসে, কখন ওয়্যার বিং বসে সেটা গত ক্লাসে বলেছিলাম, অবশ্যই তোমাদের মনে আছে। তারপর আবার বলি, ওয়াজ বিং বসে সিঙ্গুলার সাবজেক্টের সাথে, আর ওয়্যার বিং বসে প্লুরাল সাবজেক্টের সাথে। তাইলে এবার আসো, তাহলে ওয়াজ বিং যেহেতু সিঙ্গুলার সাবজেক্টের সাথে বসে, ওয়্যার বিং প্লুরাল সাবজেক্টের সাথে বসে, তাহলে আমাদেরকে দেখতে হবে এখন সাবজেক্টটা কি। তাহলে সাবজেক্ট হচ্ছে রাইস। তো রাইস তো আমরা কিছুক্ষণ আগে বললাম এটা হচ্ছে সিঙ্গুলার, যেহেতু সিঙ্গুলার তাহলে তার সাথে বসবে ওয়াজ বিং। কি বসবে, ওয়াজ বিং, ওয়াজ বিং। ঠিক আছে, তারপরে এবার কি বলবে, এবার ভার্বের ফার্স্ট পার্টিসিপল, ভার্ব হচ্ছে ইট, মূল ভার্ব হচ্ছে ইট, তাই ইটের ফার্স্ট পার্টিসিপল হচ্ছে ইটেন। তারপর বলবে বাই, তারপর সাবজেক্ট অবজেক্ট হবে। সাবজেক্ট হচ্ছে হি, হি এর অবজেক্টিভ হচ্ছে হিম। তো আরেকটা উদাহরণ আমরা লিখবো, সেটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তাহলে এটা আমরা মুছে ফেলি।
থার্ড নাম্বার এক্সাম্পল আমরা লিখব হি will be eating rice. He will be eating rice. তাহলে দেখো এখানে আমাদের এটা হচ্ছে অ্যাসার্টিভ প্লাস টেন্সের দিক দিয়ে এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। ফিউচার কন্টিনিউয়াস, ঠিক আছে? তাহলে আমাদের এটা হচ্ছে অ্যাসার্টিভ আর টেন্সের দিক থেকে হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। এবার আসো আমরা সাবজেক্ট করব। সাবজেক্ট হচ্ছে হি, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, ইটিং হচ্ছে ভার্ব, আর রাইস হচ্ছে অবজেক্ট। রাইস কি? অবজেক্ট। তাহলে এবার আসো অবজেক্টকে আমরা কি করব? সাবজেক্ট করব। রাইস, রাইস লিখলাম। হ্যাঁ, তারপর এবার আসো রাইস অবজেক্টকে সাবজেক্ট করলাম, তারপর আমাদের বলছে টেন্স এবং পার্সন হচ্ছে অক্সিলারি ভার্ব করবে। তাহলে এখন আমরা বলছি যে এই যে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে প্যাসিভ করতে গেলে বলবে শেল বি বিং উইল বি বিং। তো শেল বি বিং উইল বি বিং কার সাথে পড়বে? এখন দেখো এই উইল বি বিং থার্ড পারসন সিঙ্গুলার, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তার সাথে উইল বি বিং করবে, ঠিক আছে? তাহলে এখন আমাদের এখানে যে রাইস, রাইস তো হচ্ছে রাইস একদিকে হচ্ছে থার্ড পারসন আর একদিকে সিঙ্গুলার, তার মানে এটা সিঙ্গুলার থার্ড পারসন সিঙ্গুলার। তো থার্ড পারসন সিঙ্গুলার হলে তার সাথে পড়বে উইল বি বিং, উইল বি বিং, ঠিক আছে? এরপরে এবার আসো ভার্বের ফার্স্ট পার্টিসিপল, ভার্ব হচ্ছে ইট, মূল ভার্ব হচ্ছে ইট, তাহলে ইটের ফার্স্ট পার্টিসিপল হচ্ছে ইটার, তারপর পড়বে বাই, তারপরে হি সাবজেক্ট, সেটা অবজেক্ট হবে, হির অবজেক্টিভ গ্রুপ হচ্ছে হিম। তাহলে আমরা এই তিনটা উদাহরণের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করলাম, আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমি চলে যাব টেন্সের আরো একটি ফর্ম রয়ে গেছে, যেটা হচ্ছে পারফেক্ট। কি বন্ধুরা? পারফেক্ট। তো এখন আমরা দেখব যে অ্যাক্টিভ ভয়েসে অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি অ্যাসার্টিভ সেন্টেন্স না ঠিক সকল প্রকার সেন্টেন্সের ক্ষেত্রে যদি তোমার অ্যাক্টিভ ভয়েসে কি থাকে? পারফেক্ট টেন্স থাকে, তাহলে আমরা প্যাসিভ ভয়েস করতে গেলে কি ধরনের পরিবর্তন হবে অক্সিলারি ভার্বে সে বিষয়টা এখন দেখব। প্রমাণ 3। পারফেক্ট টেন্স এর ক্ষেত্রে নিম্নরূপে অক্সিলারি ভার্বের পরিবর্তন হবে। নিম্নরূপে অক্সিলারি ভার্বের পরিবর্তন হবে। নাম্বার এ যদি হয় প্রেজেন্ট পারফেক্ট, তো প্রেজেন্ট পারফেক্ট হলে হবে হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাভ বিন, হ্যাজ বিন। বি নাম্বার ফার্স্ট পারফেক্টের ক্ষেত্রে হবে হ্যাড বিন, আর ফিউচার পারফেক্টের ক্ষেত্রে হবে shall have been, will have been। will have been, shall have been, will have been। এবার আমরা এই বিষয়টার মানে প্রয়োগটা আমরা তিনটা উদাহরণের মাধ্যমে সেটা দেখানোর একটু চেষ্টা করি, যাতে করে বিষয়টা তোমাদের ক্লিয়ার হয় বা বুঝে আসে। তাহলে এবার আসো আমি এটা মুছে ফেলতেছি। তো ঠিক সেই একই উদাহরণ, এটাকে আমরা এখন পারফেক্টে কনভার্ট করব। নাম্বার 1 আমরা যদি লিখি যে হি হ্যাজ ইটেন, হি হ্যাজ ইটেন রাইস।
তাহলে এটা হচ্ছে অ্যাসার্টিভ প্লাস এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, ঠিক আছে, অ্যাসার্টিভ এবং প্রেজেন্ট পারফেক্ট। তো এটাকে এবার যদি আমরা ভয়েস পরিবর্তন করি, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি, তাহলে আমাদের এখানে হি হচ্ছে সাবজেক্ট, এটা অক্সিলারি ভার্ব, এটা হচ্ছে মূল ভার্ব, আর এটা হচ্ছে অবজেক্ট। তো আমাদের নিয়ম হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। অবজেক্টকে কি করতে হবে? তাহলে অবজেক্ট হচ্ছে রাইস, রাইসকে আমরা সাবজেক্ট করব, রাইস সাবজেক্ট। এরপরে এবার আসো টেন্স ও পার্সন হচ্ছে অক্সিলারি ভার্ব বসবে। তো টেন্স ও পার্সন যদি অক্সিলারি ভার্ব বসাইতে হয়, আমাদেরকে দেখতে হবে আগে আমাদের এটা কোন পার্সন, ঠিক আছে, আবার এটা দেখতে হবে কোন টেন্স। যেমন এখানে হি হ্যাজ ইটেন রাইস, এটা হচ্ছে কোন টেন্স? আমরা আগে বলে দিলাম এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমাদের বসে কি? বসে হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাভ বিন, হ্যাজ বিন। এখন হ্যাভ বিন কার সাথে বসবে, হ্যাজ বিন কার সাথে বসবে, সে বিষয়টা আমরা অনেকটা ক্লিয়ার, নাকি? থার্ড পারসন সিঙ্গুলার সাথে বসবে হ্যাজ বিন, আর অন্য সব ক্ষেত্রে বসবে হ্যাভ বিন। তাহলে এখানে রাইস তো হচ্ছে সিঙ্গুলার, তো নাউন মানেই তো আমরা বললাম যে থার্ড পারসন, আমার সিঙ্গুলার বলছে, সিঙ্গুলার বলে তো সিঙ্গুলার, তার মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এখানে বসবে হ্যাজ বিন, হ্যাজ বিন। তারপরে এবার আসো ভার্ব হচ্ছে ইট, মূল ভার্ব হচ্ছে ইট, ইটের ফার্স্ট পার্টিসিপল অলরেডি এখানে ইটেন আছে, তাহলে এই ইটেনে বসে যাবে। তারপর বসবে বাই, কে বসবে? বাই। এরপর সাবজেক্ট অবজেক্ট হবে, সাবজেক্ট হচ্ছে হি, হি এর অবজেক্টিভ গ্রুপ হিম। 2 নম্বর উদাহরণ আমরা এবার লিখব, আমরা এটা হলো প্রেজেন্ট পারফেক্ট, পরে লিখব ফার্স্ট পারফেক্ট। তো ফার্স্ট পারফেক্ট হলে হবে হি had eaten, he had eaten rice, he has eaten rice। তাহলে এটা অ্যাসার্টিভ প্লাস এটা হচ্ছে ফার্স্ট পারফেক্ট, ফার্স্ট পারফেক্ট, ঠিক আছে। তাহলে এবার আসো আমাদের সাবজেক্ট হচ্ছে হি, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, এটা হচ্ছে ভার্ব, মূল ভার্ব যেটাকে আমরা বলি, আর এটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমাদের নিয়ম অনুযায়ী অবজেক্ট সাবজেক্ট হবে, অবজেক্ট হবে রাইস, অবজেক্ট কে? রাইস। তারপরে এবার আসো আমরা বলছি টেন্স এবং পার্সোনাল অক্সিলারি ভার্ব, এটা তো ফার্স্ট পারফেক্ট টেন্স, তো ফার্স্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে বলবে হ্যাড বিন, কি বলবে? হ্যাড বিন। এখন এখানে দেখো, এখানে কিন্তু হ্যাড বিন একটাই আছে, সো এখানে আর সাবজেক্ট সিঙ্গুলার, প্লুরাল বা পার্সন এগুলো বিবেচনা করার প্রয়োজন নাই, এখানে আমরা হ্যাড বিনই লিখব। আমরা এখানে কি লিখব? হ্যাড বিন। তাহলে রাইস হ্যাড বিন, এরপর ইটেন, অলরেডি এখানে ইটেন আছে, ইটের ফার্স্ট পার্টিসিপল ইটেন আছে, তাহলে ইটেন লিখে দেব, ই এ টি ই এন, ইটেন। তারপর বসবে বাই, তারপরে হি হচ্ছে সাবজেক্ট, তার অবজেক্টিভ হবে হিম। লাস্ট ওয়ান, এটা আমি একটু মুছে ফেলি। তিন নাম্বার আমরা লিখলাম হি will have eaten rice, will have eaten rice। তাহলে এটা অ্যাসার্টিভ প্লাস এটা হচ্ছে ফিউচার পারফেক্ট, সংক্ষেপে লিখলাম, হ্যাঁ, ফিউচার পারফেক্ট। তাইলে এবার আসো সাবজেক্ট হচ্ছে হি, উইল হ্যাভ তো হচ্ছে অক্সিলারি ভার্ব, আর ইটেন হচ্ছে মূল ভার্ব, রাইস হচ্ছে অবজেক্ট। তা আমাদের নিয়ম হচ্ছে অবজেক্ট সাবজেক্ট হবে, অবজেক্ট কি হবে? সাবজেক্ট। তাহলে রাইস হচ্ছে অবজেক্ট, সেটা হবে সাবজেক্ট, রাইস, ঠিক আছে। তারপরে এবার আসো আমরা এই কিছুক্ষণ আগেই লেখাইলাম যে যদি ফিউচার পারফেক্ট টেন্স হয়, তাহলে সেই ক্ষেত্রে প্যাসিভ ভয়েসে অক্সিলারি ভার্ব বসবে শেল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। এখন কার সাথে শেল হ্যাভ বিন বসবে, কার সাথে উইল হ্যাভ বিন বসবে, সে বিষয়টাও বলছিলাম যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, তাহলে তার সাথে বলবে উইল হ্যাভ বিন। তাহলে আমাদের এখানে রাইস আমরা এতক্ষণ বলে আসতেছি থার্ড পারসন সিঙ্গুলার, নাউন মানে হচ্ছে থার্ড পারসন, নাউন মানে থার্ড পারসন, আর সিঙ্গুলার, তাহলে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, এজন্য এখানে বলবে উইল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, ঠিক আছে। এরপরে এবার আসো ভার্বের ফার্স্ট পার্টিসিপল অলরেডি আছে, ভার্বের ফার্স্ট পার্টিসিপল আছে, তাই লিখে ফেলবো
ইটেন, তারপর বসবে বাই, তারপর হি এর অবজেক্টিভ রূপ হচ্ছে হিম। বুঝতে পারছো শিক্ষার্থী বন্ধুরা? তাহলে আজকে আমি মোটামুটি তোমাদেরকে পুরোপুরি টেন্স মানে টেন্সের প্রয়োগটা কিভাবে আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে টেন্সের প্রয়োগ করতে হয় সেই বিষয়ের উপর ধারণা দেওয়ার চেষ্টা করলাম। বাসায় তোমরা নিজেরা আবার প্র্যাকটিস করবে এবং এই বিষয়গুলো দেখবে, প্রয়োজন আগের ক্লাসটাও একটু দেখবে। যারা আগের ক্লাসটা মিস করছো, যদি আগের ক্লাসটা না দেখো তাহলে এটা বুঝবা না। সেজন্য ধারাবাহিকতা রক্ষার জন্য আগের ক্লাসটা দেখবা এবং তারপর এই ক্লাসটা দেখবা, তাহলে মোটামুটি একটা মানে ধারাবাহিকতা রক্ষা হবে। পর্যায়ক্রমিক বিষয়গুলো তোমরা এভাবে সলভ করতে পারবে। তো পরবর্তী ক্লাসে আমি আবার পরবর্তী রুল নিয়ে হাজির হব। আজকে আপাতত এই পর্যায়ে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে। সবাই শুভকামনা করে এখানে বিদায়।